আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউটরের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, মামলার যুক্তিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ঠিক সেই সময় তাদের ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়। এর ফলে পেজটি সাময়িকভাবে ডিসেবল হয়ে যায়, তবে দ্রুতই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তারা অনেক তথ্য ও প্রমাণ সহ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, যাতে করে মানুষের সামনে মামলার প্রকৃত ছবি তুলে ধরা যায়। কিন্তু এই অপরাধীরা চান না তাদের নিষ্ঠুরতার সত্য দুনিয়াবাসী জানুক। তারা এবং তাদের সহযোগীরা চান না বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ট্রান্সপারেন্ট হোক। সেজন্যই তারা ফেসবুক পেজের উপর সাইবার হামলা চালিয়েছিল। গত ২০২৪ সালে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। শনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। এরপর রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা প্রতিপক্ষের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং শেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করেন। আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক চলবে আরও কয়েক কার্যদিবস। এরপর রায়ের জন্য দিন ধার্য করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও তথ্যের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সাইবার হামলা প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।